আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি, কুয়াকাটায় এসেছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা কুয়াকাটায় আইছি এবং কুয়াকাটায় দুপুরে যে গোসল করব সেই গোসলের ভিডিও আপনাদের দেখাবো। চলুন, ওই যে বিচ, এই সাইডে বিচ রয়েছে, আমরা লেভে এখন গোসল করব। সম্পূর্ণ ভিডিও যদি দেখেন তাহলে বঙ্গোপসাগর আপনারা দেখতে পারবেন এবং বঙ্গোপসাগরের যে ঢেউটা সেটাও আপনারা উপভোগ করতে পারবেন। সুন্দর ঢেউ, সেই ঢেউয়ের তুলনা হয় না। কি সুন্দর যে ঢেউ, আহারে। এই যে আমি ভাবছি আসলে বঙ্গোপসাগর, যে বঙ্গোপসাগর না, এই বঙ্গোপসাগরের একদম সোজাসুজি যদি আপনি যান, হাঁটতে থাকেন, যেই কয়দিনই লাগুক, 1 কোটি বছর লাগুক আর 10 কোটি বছরই লাগুক, আপনি যে কি পাবেন কন তো? অ্যান্টার্কটিকা মহাদেশ। চলুন যাই। এই যে এখন লেবে গিয়েছে, তো জোয়ার লেবে গিয়েছে, ভাটা চলছে, এই কারণে পানি বেশি নাই, অল্পই আছে। এখন দেখি, লেগে গেলাম। সমুদ্রের পানিটা প্রচুর ঠান্ডা, আর এখন বেশি জোয়ার নাই, কারণ এখন ভাটা চলছে, তো এই কারণে বেশি জোয়ার নেই। যখন জোয়ার হইবে তখন আসলে জোয়ারের মতন হবে, প্রচুর জোয়ার হবে তখন। অত না, আমি একা আসলে ভয় কাছে এমনভাবে সুন্দর, আমি আসলে কোনো নদীতে নামিনি, তো এই কারণে ভয় পাচ্ছে। মনে হচ্ছে পানি কম। এই যে আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি দেখছেন, মনে হচ্ছে পানি কম, কারণ না, এখানে প্রচুর পানি। ওই পাশে পর্যটন আছে, দেখতে পাচ্ছেন, ওই যে ঘোড়া আসছে, ঘোড়ায় দোল আলাদা চার্জ নেবে। দেখুন, মনে হচ্ছে পাল্লা পাল্লি দিচ্ছে। দেখুন, পাল্লা পাল্লি না, ওরা তাদের ব্যবসা করার জন্য, ব্যবসায় মার্কেটিং করার জন্য এরকম করে বেড়াচ্ছে। আমরা বিকেলে আজকে বিকেলে যাব হলো আপনার আপনার লেবু বন। সেখানে সুন্দর সুন্দর ঝিনুক, শামুক এইগুলো দেখতে পারে। দেখুন, মনে হচ্ছে এটা একটা দ্বীপ। দেখুন, এই দিক থেকে পানি নেমে আসছে, আবার এই দিক থেকে আবার পানি আসছে। কত না সুন্দর, ঠিক না? আসলে এরকম উপভোগ করতে হলে আপনাকে বাইরে আসতে হবে। বাড়ির বাইরে এসে দেশ বিদেশ আপনাকে ভ্রমণ করতে হবে, তাহলে আপনি ভ্রমণের মজাটা বুঝবেন। না হলে আপনি ভ্রমণের তেমন কোনো মজাই পাবেন না। আমরা সরকারি কলেজের পক্ষ থেকে পিকনিকে আইছি আজকে। আমি নামছি না, কারণ এখন যদি নামি, জামা কাপড় একদম বালি কিচকিচ করবে। পানিটা ভালো না, আবার ভিতরে তেমন কোনো গোসল করার জায়গা নাই, এই কারণে আমি ভিজছি না। ওই কারণে আমাদের সরকারি কলেজের ছেলেগুলো, ওই দেখেন, একদম পানির ভিতরে কত সুন্দর করে ফুটবল খেলছে। আমি হাঁটছি আর এই পানির ভিতরে হালকা হালকা পা আসবে, কখন জানি একটু বড় আকারের জোয়ার আসবে। এক জোয়ারে আমার খেলাই দিলে তখন আমি গোসল করবো, এর আগে করবো না বলে দিয়েছি, করবো না। দেখুন, ওই যে দৌড়াদৌড়ি করছে, সব দৌড়াদৌড়ি করছে। যাই, আবার আমাদের বাস আসলে 11টা, একদম 1 2 3 4 5 6 7 8 9 10, আরেকটা ওই পাশে আছে। মোট আমাদের 11টা বাসে আমরা আইসি কুয়াকাটা। দেখুন, কুয়াকাটায় পর্যটকের অভাব নাই। কুয়াকাটায়
সুন্দর পর্যটন। হ্যাঁ ছোট ভাই, কেমন আছো? ছবি তুলছো? ছোট ছবি তুলছো? ছবি তুলছো নাকি? আচ্ছা। জি হ্যাঁ, আমি দাঁড়িয়ে রয়েছি বঙ্গোপসাগরের কোলে। কতই না সুন্দর এই বঙ্গোপসাগরের ঢেউ, আমার মন কাড়ছিল। এক একটি ঢেউ মনে হচ্ছিল কি জানি হারিয়ে ফেলেছি এই ঢেউয়ের সাথে, কিন্তু না, আসলে আমি ঢেউকে হারিয়ে ফেলেছি, ঢেউকে আমি বিদায় দিয়ে দিয়েছি। কত সুন্দর ঢেউ, ঢেউর সাথে সামনের দিকে বঙ্গোপসাগরের একটি বাতাস আসলো, সেটা আমার মন কাড়লো, সেটা আমার প্রাণ কাড়লো। কতই না সুন্দর, কতই না মনোমুগ্ধকর একটা পরিবেশ। আমার খুবই ভালো লাগছিল এটা দেখার জন্য। আমার মন একভাব ব্যাকুল হয়ে আছে। এখনও আমার কি জানি মনে হচ্ছে আমি নদীর কাছে আবার যদি যেতে পারতাম তাহলে আমার খুবই ভালো লাগতো। আমাদের সরকারি কলেজের পক্ষ থেকে গিয়েছিল 11টি বাস। সেই 11টি বাসের প্রতিটা দর্শকে এই নদীর কথা, এই পানির কথা কেউ ভুলতে পারছে না। নদীকে নিজের কাছ থেকে না দেখলে নদীকে আসলে চেনা যায় না। নদী যখন ভাটা হয় তখন নদীর এক দৃশ্য, এবং জোয়ার যখন হবে নদীর নদীর আরেকটা দৃশ্য ফুটে উঠবে। তাই আমার খুবই ভালো লাগছিল। আপনাদের যদি সময় থাকে তাহলে একবার নদীর কাছ থেকে আপনি ঘুরে যাবেন, আপনার মন মানসিকতা সব কিছু চেঞ্জ হয়ে যাবে, সব কিছু বদলে যাবে, খুবই ভালো লাগবে। ধন্যবাদ। ও মাই গড, দেখুন বলার বাইরে। এই ঢেউ যখন আসছে, একটা বাতাস আসছে, আর যে ঢেউটা একটু কাছে কম লাগছে সেই বাতাসও কমে যাচ্ছে, অন্যরকম একটা ফিলিংস লাগছে। এটা সব বালি, বালি সব বালি। এই যে এই যে দেখুন, ও আল্লাহ, আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। কুয়াকাটায় এসেছি, তা এটা কক্সবাজারের সাথে তুলনা করলে আমার ভুল হবে, কারণ এটা আরো কক্সবাজারের সাথেই তুলনা করতে হবে। দেখুন, কক্সবাজার কুয়াকাটার সাথে তুলনা করতে হবে, কারণ যে ঢেউ অসাধারণ ঢেউ। দেখুন দেখুন, এই যে উত্তাল রয়েছে সাগর, উত্তাল রয়েছে, উত্তাল, সে অন্যরকম একটা। আমি মনে হয় এখানে থেকে যাই সারা জীবন, কারণ এখানের মায়া আমি ভুলতে পারছি না। পিছনে আমাদের গাড়ি রয়েছে, গাড়িতে মনে হচ্ছে দরজায় তালা দিয়ে দিয়েছে, কিন্তু এই তালা যেন সারা জীবন থেকে যায়, কারণ এখান থেকে আমার যেতে ইচ্ছা করছে না। পরে যে আমি ব্যাগ গুছাবো, ব্যাগ গুছায়ে বিকেলে যে ট্যুরটা, সে ট্যুরটা দেবো, না হলে মন একদম বেকুল হয়ে থাকছে। কারণ কক্সবাজার আইছি, এত সুন্দর ঢেউ দেখবো আমার কল্পনার বাইরে। কারণ এত সুন্দর ঢেউ আমি আগে কখনো দেখিনি। কৃত্রিম ঢেউ দেখেছি, আরে পাগল, কৃত্রিম ঢেউ এর কাছে কখনো পারে, হার মানবে। তাই ভাই আমি এখন গুছাইবো। ওই যে আমরা এই জননী হোস্টেলে রয়েছি, হোস্টেলতে ব্যাগ নিয়ে আসে আমি আমার কাজে আমি রওনা দেবো, গুছাই আসি। তারপরে আপনাদের বিকেলে টোটাল ভিডিও, কোথায় যাব কি করব সব দেখাবো।